হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা গ্রামার নিয়ে একটু আলোচনা করব। গ্রামারের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে ন্যারেশন বা চেঞ্জ অফ স্পিচ। এইটা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো যেগুলো কিছু বেসিক রুল আছে, ঠিক আছে, সেই বেসিক রুলগুলো নিয়ে আমরা প্রথমে দেখব এক্সাম্পল দিয়ে। তারপরে আমরা ধীরে ধীরে আরও ডিপে যাব এবং অনেক আমরা এক্সাম্পল দিয়ে ধরে ধরে আলোচনা করব, যাতে তোমাদের প্রত্যেকটা টপিকের উপরে বা প্রত্যেকটা টাইপের উপরে আমরা কোনো ডাউট না থাকে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে যে ন্যারেশন বলতে কি বোঝাই আমরা। ন্যারেশন মানে হচ্ছে ধরো কোনো একজন কোনো কথা বলছে কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে, সে সে ডাইরেক্টলি যেটা বলছে সেটাকে আমরা বলি ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, এইটাকেই ডাইরেক্ট থেকে আমরা করব ইনডাইরেক্টে। ঠিক আছে, এটাকেই আমরা বলি ন্যারেশন বা বর্ণনা দেওয়া। ঠিক আছে, কোনো একটা ইনসিডেন্টকে কেউ ডাইরেক্ট করে, ন্যারেশন কথাটা এসছে ডাইরেক্ট থেকে। ঠিক আছে, কেউ একজন ডাইরেক্ট করে, সে ডাইরেক্টটা করতে গেলে হয় ডাইরেক্ট স্পিচে করবে কিংবা ইনডাইরেক্ট স্পিচে করবে। তো ডাইরেক্ট স্পিচ বলতে কোনটা, যখন আমরা সে যে কথাটা বললো, কোনো পার্টিকুলার পার্সন ধরো এক্স একটা কোনো কথা বললো, সে কীভাবে বলছে হুবহু যখন আমরা সেটাকে বলি, সেটাকে বলি আমরা ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, আবার সেইটাকেই যখন আমরা ইনডাইরেক্টলি বলি, সেটা করবো ইনডাইরেক্ট স্পিচ। এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে। দেখো এইখানে প্রথমে এক্সাম্পলটাতে আছে কি, আগে আমরা টেন্স এগুলো পরে দেখছি। দেখো এইটাকে আমরা বলবো ডাইরেক্ট স্পিচ। এখানে লেখা আছে দেখো ডাইরেক্ট কি বলছে, শি সেড আই রাইট এ লেটার। এই সেন্টেন্সটাকে ভালো করে লক্ষ্য করো। শি সেড আই রাইট এ লেটার, মানে এই যে আমরা কমার উপরে দুটো কমা আছে, এটাকে বলি ইনভার্টেড কমা। এটাকে কি বলি আমরা, ইনভার্টেড। ঠিক আছে, অনেকে বলে ইনভাইটেড, ইনভাইটেড না কথাটা মনে হবে ইনভার্টেড, ইনভার্টেড কমা। ঠিক আছে, ইনভার্টেড মানে কি উল্টো। ঠিক আছে, আমরা কমা কেমন দিই, এরকম দিই, কিন্তু এখানে উল্টো আছে, সেই জন্য এটাকে বলে ইনভার্টেড, ইনভার্স। ঠিক আছে, মানে উল্টো। তাহলে এই ইনভার্টেড কমা, সবসময় এই ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। অর্থাৎ এই শি এই কথাটা বলেছে, তার কথাটা একটা আমরা হুবহু তুলে ধরেছি, সেই জন্য সেটাকে আমরা এরকম ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। ঠিক আছে, তাহলে এই ইনভার্টেড কমার মধ্যে যে অংশটাকে থাকে সেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, রিপোর্টেড স্পিচ। এই ইনভার্টেড কমা, এই ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট করবো, তখন এই ইনভার্টেড কমাটাকে তুলতে হবে। সেটা তুলতে গেলে কী করতে হয়, সেটা ডিপেন্ড করে কিসের উপরে, মেনলি আবার টেন্সের উপরে। সেই টেন্সটা আবার কিসের উপর ডিপেন্ড করে, দেখো এখানে এখানে একটা ভার্ব আছে কি, সেড। ঠিক আছে, এই সেড এটাকে আমরা কি বলি, এটাকে বলি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং, এটা ছিল রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। বোঝা গেল? তাহলে এই রিপোর্টিং ভার্ব দেখে আর এই রিপোর্টেড স্পিচের টেন্স দেখে আমরা ইনডাইরেক্ট স্পিচটা কেমন করে লিখবো সেটা ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটাকে আরেকবার পড়ি। দেখো বলছে শি সেড আই রাইট এ লেটার। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। কেন ডাইরেক্ট স্পিচ সেটা আমরা এক করে আলোচনা করলাম। এইবার আমাকে দেখতে হবে যে এই রিপোর্টিং ভার্বের দিকে আমি সবসময় তাকাবো। রিপোর্টিং ভার্বটা কিসে আছে, এটা দেখো পাস্টে আছে, তাই তো। আর এই রিপোর্টেড স্পিচটা এটা কিসে আছে, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট সিম্পল। সুতরাং এই সিম্পল প্রেজেন্টটাকে আমাকে যখন আমি ইন্টারেক্ট করবো, সেটা হচ্ছে পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট। এইটা আমাকে মনে রাখার ব্যাপার আছে। অবশ্যই এইটা যদি পাস্টে হয় তবেই, এটা যদি প্রেজেন্টে থাকতো, যদি এখানে সেজ থাকতো, শি সেজ, তাহলে এটা কোনো চেঞ্জ হতো না।
ঠিক আছে, এই সিম্পল প্রেজেন্টই থেকে যেত রিপোর্টেড স্পিচটা, সেটা আমরা পরে দেখব। তাহলে আপাতত এখানে আমরা দেখছি যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, আর এটা আছে আবার প্রেজেন্ট সিম্পলে, তাই তো। সুতরাং এটা চেঞ্জ হয়ে যাবে কি পাস্ট সিম্পল। তাহলে সেখানে কি হবে আমার ইনডাইরেক্ট স্পিচে, শি সেইড দ্যাটটা কেন লিখলাম, এই ইনভার্টেড কমাটাকে তোলার জন্যে। শি সেইড দ্যাট, মনে রাখবে এই ইনভার্টেড কমা তোলার জন্য আমাকে সবসময় একটা দ্যাট লাগাতে হয়। তাহলে শি সেইড দ্যাট, এখানে আরেকটা কীরকম চেঞ্জ হচ্ছে দেখো, এই আই, তাই তো, আইটাকে এই সে বলেছিল কথাটা, ঠিক আছে। তাহলে আইটা হচ্ছে শি, তাহলে শি সেইড দ্যাট শি, এবার এটা প্রেজেন্টে আছে, তাহলে পাস্টে কি যে রোট, শি রোট এ লেটার। দেখো এখানে একটুখানি আমি টেন্স সম্পর্কে একটু আলোচনা করে দিই, যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্টের আমাদের স্ট্রাকচার কীরকম হয় দেখো, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে কী হচ্ছে দেখো, একটা আই আছে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট আই, তারপরে একটা কি আছে রাইট, এটা কি ভার্ব, তাই তো। তারপরে এই লেটারটা হচ্ছে অবজেক্ট, তাহলে এই ভার্বটা V1 ফর্মে আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে, যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট। তাহলে ঠিক একই রকম এটাকে যদি সিম্পল পাস্ট করতে হয়, শুধু এই ভার্বটা চেঞ্জ হয়ে যাবে, ভার্বটা কি হয়ে যাবে V2 ফর্মে, তাই তো। তাহলে সেই জন্য দেখো আইটা চেঞ্জ হলো কি জন্য, এই শি দেখে, তাহলে শি রাইটটা হয়ে গেল রোট এ লেটার একটা অবজেক্ট। তাহলে আশা করি বুঝতে পারছো, এইটা হচ্ছে বেসিক জিনিস। এইখানে যদি তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যায়, তাহলে আর পরে কোনো অসুবিধা হবে না, শুধু প্র্যাকটিস করতে থাকলে তো যে কোনো নারেশন চেঞ্জ বলো বা টেন্স বলো তোমরা খুব ইজিলি ধরে নিতে পারবে। আর যদি এই দুটো শিখে যাও, তাহলে ইংরেজি তোমরা 80% শিখে গেছো বলে ধরে নিতে পারো, নিজেদের সেন্টেন্স তৈরি করে তোমরা লিখতে পারবে। তাহলে আরেকবার বলছি দেখো, এটা শি সেড আই রাইট এ লেটার, এটা ইনডাইরেক্ট লিখতে গেলে কী করতে হবে, প্রথমে আমাকে দেখতে হবে এই রিপোর্টিং ভার্বটা কিসে আছে, পাস্টে আছে, ওকে। তারপরে দেখতে হবে রিপোর্টের স্পিচটা কোন টেন্সে আছে, এটা আমি দেখলাম সিম্পল প্রেজেন্টে আছে। তখন আমাকে ধরে নিতে হবে, আচ্ছা সিম্পল প্রেজেন্টে যদি থাকে তাহলে আমাকে সেটাকে সিম্পল পাস্ট করে দিতে হবে। তাহলে সেই জন্য দেখো শি থেকে গেলো, সেইটই বসলো, ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট লিখলাম। তারপরে এইটাকে আমরা আইটা হচ্ছে এই শি, আই বললে হবে না, ঠিক আছে, তাহলে শি বলতে হবে। তাহলে শি, এবার রাইট এ লেটার আছে, সেটা হলো রোট এ লেটার। এইভাবে ধরে ধরে স্টেপ বাই স্টেপ করলে আমাদের প্রত্যেকটাতেই আমাদের কোনো ভুল হওয়ার জায়গা থাকবে না। এটা হলো সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্টে, ঠিক আছে। তাহলে আরও একটা উদাহরণ দেখা যাক, চলো। এইখানে আছে দেখো, ডাইরেক্ট স্পিচে বলছে শি সেড আই ওয়ার্ক হার্ড। স্যার এটা তাই একই রকম আগেরটার মতো উদাহরণ, সেইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে আছে। তাহলে তোমরা বলতে পারবে যে শি সেইড, তারপরে দ্যাট বসালো কিসের জন্য, ইনভার্টেড কমা তোলার জন্য, আবার সেই এই ওয়ার্ক হার্ডটা হয়ে যাবে ওয়ার্কড হার্ড। তাহলে শি সেইড দ্যাট শি ওয়ার্কড হার্ড, বোঝা গেল। তাহলে এইগুলো হচ্ছে আবার সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট করতে হবে, এটা আমাকে মাথায় রাখতে হবে। এবার আমরা নেক্সট টাইপ দেখব। নেক্সটে কী বলছে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্টের যে কোনো ফর্ম সেটা হয়ে যাবে পাস্টের সেম ফর্ম। সিম্পল প্রেজেন্ট হয়ে যাবে সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এরকম আমরা একটা এক্সাম্পল এবার আমরা ধরে ধরে দেখব। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা এক্সাম্পল কি, হি সেড আই অ্যাম রিডিং এ বুক, একদম সিম্পল এক্সাম্পল। তাহলে হি সেড আই অ্যাম রিডিং এ বুক, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কীরকম হয়, যদি টেন্সে ভুলে গিয়ে থাকো তাহলে আরেকবার মনে করে দিচ্ছি, এটা তোমাদের টেন্সটাও শেখা হয়ে যাবে। টেন্সে কী হয়, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, অর্থাৎ অ্যাম ইজ অথবা আর হবে, প্লাস ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্ম হবে, প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দেখো এই সেন্টেন্সটার দিকে তাকাও, আই অ্যাম রিডিং এ বুক, এখানে তাই আছে, আইটা আছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট দেখে আই এর সঙ্গে
অ্যাম ইজ আরের মধ্যে যে কোনো একটা বসবে, তাহলে অ্যাম বসলো, তাহলে ভার্ব হচ্ছে রিড, তার সঙ্গে আইএনজি যোগ হচ্ছে, রিডিং হলো, অবজেক্ট হচ্ছে এ বুক। ঠিক আছে, এইভাবে তোমরা যদি সেন্টেন্সের স্ট্রাকচার মনে রাখতে পারো তাহলে তোমাদের টেন্সেরও কোনো ভুল হওয়ার জায়গা থাকবে না। ঠিক আছে, তাহলে এইরকম যদি সেন্টেন্স থাকে আই এম রিডিং এ বুক প্রেজেন্ট কন্টিনিউয়াসে, সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হি হয়ে গেল, সেইড হলো, তারপরে এই দ্যাটের জায়গায় ইনভার্টেড কমা তোলার জন্য একটা দ্যাট বসাতে হলো। আগের সেন্টেন্সে বলেছিলাম আইটা চেঞ্জ হবে এইটা দেখে, তাহলে এখানে আইটা হয়ে যাবে হি, তাহলে হি ওয়াজ রিডিং এ বুক, এই অ্যাম রিডিংটা হয়ে যাবে ওয়াজ রিডিং। ঠিক আছে, অর্থাৎ আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেলো পাস্ট কন্টিনিউয়াসে। তাহলে হি সেড দ্যাট আই এম রিডিং এ বুক, হি সেড আই এম রিডিং এ বুক, এটা ইনডাইরেক্ট হলো হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক। ঠিক আছে, এটা প্রথমে যদি তোমরা একটু অসুবিধা হলেও যখন প্র্যাকটিস করতে হবে এই ফর্মুলাগুলো মনে রাখলে ধরে ধরে যখন তোমরা প্র্যাকটিস করবে তখন অটোমেটিক্যালি ইজি হয়ে যাবে। ঠিক আছে, চলো চট করে আরও কয়েকটা আমরা এক্সাম্পল দেখে নিই। দেখো এবার দেখো প্রেজেন্ট পারফেক্টে দেখি, প্রেজেন্ট পারফেক্টটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্টের একটা এক্সাম্পল কি, শি সেড আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের কীরকম আমরা স্ট্রাকচার হয়, তো প্রথমে সাবজেক্ট, সেই সাবজেক্ট দেখে হবে হ্যাজ অথবা হ্যাভ। ঠিক আছে, প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার হয় পারফেক্টের। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাজ হ্যাভ হবে, পাস্ট পারফেক্ট হলে এর বদলে আমরা হ্যাড বসাবো, বাকি সব একই। প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাজ হ্যাভ, পাস্টের ক্ষেত্রে হ্যাড, এটা মনে রাখতে হবে। তাহলে দেখো এই সেন্টেন্সটার দিকে তাকাও, তাহলে সাবজেক্ট আছে আই, তাহলে হ্যাজ বা হ্যাভের মধ্যে আই এর সঙ্গে হ্যাভ বসে, তার ফিনিশ এর থার্ড ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ফিনিশড, পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ফিনিশড, তারপরে মাই ওয়ার্ক এটা অবজেক্ট। ওকে, সো এবার ইন্টারেক্ট করতে গেলে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে, কি বললাম পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টে কি হবে, তাহলে শি সেড বসলো, তারপরে ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট বসাবো, এই আইটা আবার একই রকম সেই শি এর বদলে আই এর বদলে শি বসবে, তাহলে শি সেড দ্যাট শি হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক। বোঝা গেল? আরেকবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, তাহলে শি সেড আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, এটা ইনডাইরেক্ট হলো শি সেড দ্যাট শি হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক। ঠিক আছে, যদি এইগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে পজ করে একবার নিজেরা খাতায় লিখে লিখে করো। এইভাবে যে আমি ফর্মুলাগুলো বলে দিচ্ছি সেগুলো হাইলাইট করে লিখে রাখো। এরপরে যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা প্রত্যেকটা সেন্টেন্স এভাবে আগে স্ট্রাকচারকে ভেঙে তারপরে আমরা সেটাকে চেঞ্জ করব। নেক্সট এক্সাম্পল দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যারা টেন্স সম্পর্কে তো যদি কোনো ডাউট থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরকম হয়, পারফেক্টও থাকবে তার মধ্যে, কন্টিনিউয়াসও থাকবে। দেখো এর স্ট্রাকচার করবে সাবজেক্ট, যেমন এখানে আই, তারপরে হবে হ্যাজ বিন বা হ্যাভ বিন। ঠিক আছে, হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। দেখো ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি এটা কিসে ছিল, এটা কন্টিনিউয়াসে ছিল, তাহলে সেই জন্য বললাম পারফেক্টও থাকবে, পারফেক্টে কী থাকে হ্যাজ বা হ্যাভ থাকে এবং কন্টিনিউয়াসে ভার্ব প্লাস আইএনজি থাকে। বোঝা গেল? তাহলে আর কখন বসে এইগুলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন কোনো একটা কাজ অনেকক্ষণ ধরে করছি বলে বোঝায়, সেইটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ইউজ করি যখন কোনো কাজ অনেকক্ষণ ধরে চলছে। যেমন দেখো, হি সেড আই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ওয়েট করছি, তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং ফর আওয়ার, এখানে আইটা কি সাবজেক্ট, সাবজেক্ট থেকে হ্যাভ বসলো, তারপরে বিন বসবে একটা, তারপরে ভার্বের সঙ্গে
আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট হবে। তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার যখন আমরা এটা বোঝাবো অনেকক্ষণ ধরে কোনো কাজ চলছে, সেটার ক্ষেত্রে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আগেরটা যেমন হয়েছিল এই হ্যাভের জায়গায় হ্যাড লিখেছিলাম, এখানেও তাই, জাস্ট হ্যাভের জায়গায় হ্যাড লিখে দেবো, একদমই সহজ। তাহলে বুঝতে পারছো কত সহজ। আমাকে খালি দেখতে হবে এই যে ডাইরেক্ট স্পিচটা দেবে এটা কোন টেন্সে আছে আর এই ভার্বটা কি আছে, এটা দেখেই আমরা করে নিতে পারবো, তাই তো। তাহলে এখানে ইনডাইরেক্ট স্পিচে কী হবে, হি সেড দ্যাটটা কেন বসালাম ইনভার্টেড কমা তোলার জন্যে, বারবার করে আমি এক কথা বলছি কারণ যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। তাহলে হি সেড দ্যাট, আইটা চেঞ্জ হবে কি দেখে, হি দেখে, হি সেড দ্যাট হি হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, হি সেড দ্যাট হি হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, এই হ্যাভ বিনের বদলে হ্যাড বিন হয়ে গেল। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার। তাহলে বোঝা গেল, একবার চট করে রিকপ করে নিয়ে চলো। তাহলে নারেশন চেঞ্জে আমরা কি দেখেছিলাম, দু রকমের স্পিচ হয়, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, তাই তো। তাহলে ডাইরেক্ট স্পিচে এবার আমরা দেখেছিলাম রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা, এই যে এটাকে বলে রিপোর্টিং ভার্ব। তাহলে এই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এই যে রিপোর্টেড স্পিচ যেটা সেটার কেমন চেঞ্জ হয়, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট সিম্পলে থাকলে সেটা হয়ে যায় সিম্পল পাস্ট। যেমন এক্সাম্পল, শি সেড আই রাইট এ লেটার, শি সেড দ্যাট বসলো এই ইনভার্টেড কমা তোলার জন্য, শি সেড দ্যাট শি রোট এ লেটার, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হি সেড আই এম রিডিং এ বুক, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে হি সেড দ্যাট আইটা হয়ে যাবে হি ওয়াজ রিডিং এ বুক, ঠিক আছে। নেক্সট দেখো প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। তাহলে শি সেড আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, তাহলে শি সেড দ্যাট শি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক। আর একবার বলছি, শি সেড আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, শি সেড এটা তোলার জন্য দ্যাট আইটার বদলে শি হলো শি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক্সাম্পল, হি সেড আই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, তাহলে হি সেড দ্যাট হি হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, ঠিক আছে। তাহলে আজকে এই ভিডিওতে এই পর্যন্তই আমরা এই কটা শিখলাম প্রেজেন্টের উপরে। নেক্সট ভিডিওতে আমরা পাস্টের উপরে আলোচনা করব, ঠিক আছে। তাহলে আশা করি এই ভিডিওটা তোমরা ভালো লেগেছে এবং যে পয়েন্টগুলো আমি বলার চেষ্টা করেছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কিছু আরও এরকম প্রেজেন্ট এর উপরে যে তোমরা নিজেরা সেন্টেন্স বানিয়ে নিচে আমাকে কমেন্টে লিখতে পারো, সেইগুলো আমরা সলভ করে তোমাদেরকে সবার সঙ্গে শেয়ার করতে পারি, যে এক্সাম্পল আমাদের তাহলে আরও প্র্যাকটিস করা হয়ে যাবে। তাহলে পরের ভিডিওতে আমরা পাস্ট টেন্সের উপরে আলোচনা করব।